আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বেসিক্যালি এখন যেখানে আমি আছি, যে জায়গাটায় আছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার কিংবা হানি ফ্লাইওভার। আমি ঢাকা মেডিকেল গেছিলাম, দেন ব্যাক করতেছি ডেমরা স্টাফ কোয়ার্টারের পথে। আর এই ঢাকা মেডিকেল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার আসার পথে আমার মাত্র সময় লাগছে 12 মিনিট 50 সেকেন্ড। আমি এক্সাক্ট টাইমটা কিভাবে বলতে পারলাম, আমি যখন ঢাকা মেডিকেল থেকে বের হয়েছি তখন আমার ক্যামেরা অন করছি, দেন ডেমরা স্টাফ কোয়ার্টার এসে আমার ক্যামেরা অফ করছি। আমি যেই ভিডিও লেন্থটা পাইছি সেটা হলো 12 মিনিট 50 সেকেন্ড। দ্যাটস ওয়াই আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি। তো আমার কথা হচ্ছে টোল মাত্র 10 টাকা। মানে এই 10 টাকায় যে আমরা 10,000 টাকার ভোগান্তি থেকে আমরা মুক্তি পাচ্ছি। আমাদের যখন ফ্লাইওভারটা ছিল না, তখন রাস্তায় যে কি পরিমাণ হ্যাসেল পোহাইতে হইতো আনবিলিভেবল। স্পেশালি আপনারা ঢাকা শহরে যারা চলাফেরা করেন, যাত্রাবাড়ি কয়েকটা সিগন্যাল আছে, এই সিগন্যাল গুলো পার হইতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো। গাড়ির মধ্যে বসে থাকতে হইতো, জ্যাম, চিল্লা চিল্লি, হামতাম। আর যদি গরমের দিন হয় তাহলে তো আর কোনো কথাই নাই, ঘামতে ঘামতে দিন শেষ হয়ে যায়। বাট আমরা এই সিগন্যালের সময় থেকে আসলে মুক্তি পাইতাম না। দ্যাটস ওয়াই আমি বললাম যে আমাদের আসলে 10 টাকা টোল, বাট আমরা 10,000 টাকার ঝামেলা থেকে মুক্তি পাচ্ছি। এটা আসলে দ্যাটস ট্রু। এরকম আরো বিভিন্ন ফ্লাইওভার কিন্তু হয়েছে ঢাকার ভিতরে, অনেক জায়গায় ফ্লাইওভার হয়েছে। আসলে আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য আসলে এটা আমরা অনেক ভালো একটা ব্যাপার, এটা বলার ভাষা রাখে না। যে আমরা যেখানে আছি হানি ফ্লাইওভার, দেন আমাদের আগে আমি গাজীপুর যাইতে আমার যে পরিমাণে একটা হ্যাসেল পোহাইতে হতো, কারণ গাজীপুর আমি অফিস করতাম, আমার অফিস ছিল গাজীপুরে আগে। বাট এখন কিন্তু ওই যে কাকলি বনানের জ্যাম পাওয়া যায় না, ওইখানে ফ্লাইওভার হয়ে গেছে। দেন এয়ারপোর্টের পর থেকে যে ফ্লাইওভার, এটা একবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসলে একবারে সেম ফ্লাইওভার, কোনো জ্যাম বলতে কোনো শব্দ নাই। কোনাবাড়ি ফ্লাইওভার, মিরের বাজার ফ্লাইওভার, দেন গাউসিয়া ফ্লাইওভার, অনেক এরকম ফ্লাইওভার হয়েছে। এই জন্য আসলে ঢাকা শহরে চলাচল করে এখন আগের থেকে অনেক ভালো লাগে, জ্যাম কম থাকে। বাকিটুকু যেটুকু জ্যাম থাকে সেটা জ্যাম আমরা নিজেরা বানাই। তো আমরা এখানে যারা ড্রাইভার ভাইয়েরা আছে সবাই গিয়ে আসলে বলবো, আমি সহ, আমরা যদি ট্রাফিক রুলসটা আরেকটু ভালোভাবে মেনটেন করি তাইলে কিন্তু আমাদের জ্যামটা আরো কমে যাবে। দ্যাটস ওয়াই সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই ট্রাফিক রুলস মানার চেষ্টা করবেন উইথ মি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।